আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন, এই সম্পদ খরচ করতে যারা কৃপণতা করে, উদ্দেশ্য হলো যারা জাকাত দিতে কৃপণতা করে, জাকাত আদায়ে যারা কৃপণতা করে, তারা যেন এটা মনে না করে যে আমি কৃপণতা করে যে জাকাত দিলাম না, এটা আমার জন্য কল্যাণ, আমি বেঁচে গেলাম। হুজুররা বুঝতে পারে না আমি যে জাকাত না দিয়েও এলাকায় ঘোরাফেরা করি। হ্যাঁ, কেউ যদি এরকম মনে করে যে আমি জাকাত দিলাম না, আমি বেঁচে গেলাম, এটা আমার জন্য কল্যাণ। আচ্ছা, মনে করেন কোনো আলেম জানলো না বা এলাকাবাসী জানলো না আপনি জাকাত দেন নাই, কিন্তু জাকাত ফরজ, এটা ফরজটা করেছেন কে? তো আপনি জাকাত দেন বা না দেন, এতে হুজুরের কি সম্পর্ক? তো আল্লাহ বলেন যারা জাকাত না দেয় তারা যেন এটা মনে না করে যে এটাই আমার জন্য কল্যাণ। আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণ। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তারা জাকাত না দিয়ে সম্পদ নিয়ে যে কৃপণতা করেছে, এই কৃপণতা বশত যেই সম্পদ তারা জাকাত দেয় নাই, এই সম্পদকে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। কবে? ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। তাহলে যারা জাকাত দেয় নাই, এই জাকাত না দেওয়ার কারণে তাদের এই সম্পদ তাদের গলায় কিয়ামতের দিন বেড়ি পরিয়ে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুথিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে এটা থেকে জাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ ২০ দর টেকু সাপে রূপান্তরিত করে এই সাপ তার গলায় পেঁচায় দেওয়া হবে। সাপ মুখের কাছে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, যে সম্পদের জাকাত তুমি দাও নাই। তাহলে এটা কি কল্যাণ হলো না অকল্যাণ হলো? অকল্যাণ। এবার আল্লাহ একটা মূলনীতি বলে দিচ্ছেন, তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিছি, মনে রাখবা এই সম্পদের মূল সত্ত্বাধিকারী আমি আল্লাহ। আমরা বইয়ের মধ্যে লিখি সর্বসত্য সংরক্ষিত, এই বইয়ের সত্ত্বাধিকারী প্রকাশক বা এক একজনের নাম লিখে দিই আমরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। তাহলে সম্পদ যা দিয়েছেন আল্লাহ, এগুলা কার? সব আল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্যক অবগত, সব আল্লাহ জানেন। এই হলো 180 নম্বর আয়াত।